নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আরও একবার আপনাদের স্বাগত। আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরা সকলেই ভালো আছি। আমি আজকে পটলের একটি ভিন্ন ধরনের রেসিপি নিয়ে এসেছি। তো প্রথমে আমি পটলগুলোকে এইভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং দুই সাইডটা কেটে নিয়েছি। এবার আমি পটলগুলোকে খুব ভালোভাবে ছিলে নেব। পটলগুলোর সবটা চোচা ছাড়ানোর প্রয়োজন নেই, একটু সাইড দিয়ে রেখে রেখে পটলগুলোকে চোচা ছাড়িয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমার একটা পটল ছাড়ানো হয়ে গেছে। এভাবে আমি সবগুলো পটল ছাড়িয়ে নেব। সম্পূর্ণটা ছেলার কোনো প্রয়োজন নেই। তো দেখুন বন্ধুরা, আমার পটলগুলো সব ছাড়ানো হয়ে গেছে। এবার পটলগুলোকে আমি মাঝখান দিয়ে চিড়ে দেবো, লম্বাভাবে চিড়ে দেবো। সম্পূর্ণটা চেরার প্রয়োজন নেই, জাস্ট একটু কেটে দিতে হবে যেন লবণ ঝাল এর মধ্যে প্রবেশ করতে পারে এবং ভাজাটাও যেন খুব ভালোভাবে হয়। এভাবে চিড়ে দিলে ভাজাটাও খুব ভালো হবে এবং লবণ, হলুদ, ঝাল সবটাই এর মধ্যে ঢুকতে পারবে। এর ফলে পটলগুলো খেতেও খুব মজা হবে। তো পটলগুলো সব কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি খুব ভালোভাবে কুচি করে নেব। পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে মিহি করে ঝুরি করে নিতে হবে। মিহি করে ঝুরি করলে পেঁয়াজটা ভাজতে ভাজতেই গলে যাবে এবং খেতেও খুব ভালো লাগবে। পেঁয়াজটা ভালোভাবে কোচানো হয়ে গেছে। এবার আমি একটা নিয়েছি মিক্সিং জার। এর মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ সর্ষে, নিয়ে নিয়েছি রসুনের কোয়া, আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। তো আমার মিহি পেস্ট তৈরি করা হয়ে গেছে। এবার কড়াইটা গরম করে তেল দিয়ে দিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এবং হলুদ। এরপরে আমি সব পটলগুলো এর মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি পটল এবং পটলের সাথে হলুদ এবং লবণ আগে থেকে মিশিয়ে নিইনি, তাই আমি তেলের মধ্যেই লবণ এবং হলুদটা দিয়ে দিয়েছি। এভাবেই আমি পটলগুলো ভেজে নিচ্ছি। পটলগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি পটলগুলোকে তুলে নিলাম। এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা এবং কালো জিরে। ফোড়ন দেওয়ার পরে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটাকে খুব ভালোভাবে লাল করে ভাজতে হবে। এবার দিয়ে দিচ্ছি শুকনো মশলা। তার মধ্যে আছে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ দিয়ে আবারও আমি মশলাটাকে ভালোভাবে ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সর্ষে বাটাটা। সর্ষে বাটা দিয়ে বেশিক্ষণ কষানোর প্রয়োজন নেই, খুব অল্প করে কষিয়ে নেব, কারণ সর্ষে বেশিক্ষণ কষালে একটা তিতে ভাব চলে আসে। তাই তেল ছাড়া পর্যন্ত সর্ষেটাকে একটু কষিয়ে নিচ্ছি হালকাভাবে। এরপরে আমি এর মধ্যে পটল ভাজাটা অ্যাড করে দিচ্ছি, দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি মিক্সি ধুয়ে জলটা দিয়ে দিয়েছি, আর একটু জল দিয়ে আমি ভালোভাবে মশলাটার সাথে জলটা ভালোভাবে অ্যাড করে দিয়ে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে আমার পটলের রেসিপিটা তৈরি হয়ে গেছে। এবার আমি ফ্লেমটা অফ করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা। এবার আমি এটা গরম গরম সার্ভ করে দেব।
তো দেখুন বন্ধুরা, খুব সহজে ঘরোয়া পদ্ধতিতেই খুব অল্প উপকরণেই এই পটলের খুব সুস্বাদু একটা রেসিপি তৈরি হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলের নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশান বেলটাকে অন করে রেখো, যাতে পরবর্তী ভিডিও আসার সাথে সাথে তোমাদের কাছে সেটি পৌঁছে যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।